আজকে আবার রেডি হচ্ছি ঠিকই, কিন্তু আজকে খুব একটা মন থেকে যাচ্ছিলাম না। আসলে কয়েকদিন ধরেই বেশ কিছু খেতে ইচ্ছে করছিল, যেটা হচ্ছে যেমন কর্ন চাট, টিক্কি চাট এগুলো। তো আমি আজকে ওকে বললাম যে আমার জন্য একটু সন্ধ্যাবেলায় এনে দেবে বাড়িতে। মানে ঠান্ডার জন্য বাইরে বেরোতে একদম ইচ্ছে ছিল না, তাই ভাবলাম ও যদি এনে দিত বাড়িতেই খাওয়া হতো। কিন্তু না, উনি তো আমার থেকেও বেশি কুঁড়ে, তো উনি তো যাবেন না। তো ও আমাকে অফার করলো, তুমি চলো গিয়ে একসাথে খেয়ে আসবো। তো বললো হেঁটে হেঁটেই যাবো, চলো খেয়ে চলে আসবো। তো আমি ভাবলাম যে ক্রেভিংটা আর কন্ট্রোল করতে না পেরে ভাবলাম যখন যাচ্ছি তাহলে আবার সামনাসামনি কেন, একটু নতুন কোনো জায়গায় যাওয়া হোক যেখানে আগে কখনো যাইনি। তো সেই ভেবেই আর কি সন্ধ্যাবেলা চা বসিয়েও চা খাওয়া হলো না, চাটা রেখে দিলাম ঢাকা ঢাকা দিয়ে। তারপর দুজনেই একটু রেডি হলাম। নিজেই যে শীতকালে একটু সাজবো তা তো নয়, আমার বরকেও একটু ক্রিম টিম মাখিয়ে রেডি করে নিয়েছি। তারপর দুজন মিলে বেরিয়েছি। কোথায় যাব জানি না এখনও পর্যন্ত, তবে মোটামুটি একটু ভেবে রেখেছিলাম। তো এইটা রাস্তা দিয়ে পেরোলেই না ওপরের এই রেস্টুরেন্টটা, ক্যাফে টাইপ রেস্টুরেন্টটা, এটা খুব চোখে পড়তো। বেশ বাইরের থেকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগতো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে যাব, তো বেশি কিছু না ভেবে ওখানেই যাচ্ছি। আর নিচে ঠিক এই দিদি আর দাদার সাথে দেখা হয়ে গেল, তানিয়া দি আর সুব্রতার সাথে। তো ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ওপরে গেলাম। আর ওপরে ঢুকতে ঢুকতে যেরকম বাইরের থেকে দেখতাম, সত্যিই সামনের থেকে বা ভেতর থেকে অ্যাম্বিয়েন্সটা ততটাই সুন্দর ছিল। কিন্তু ওই যে অর্ডার করতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো যে পুরোটাই ভেজ, ননভেজ কিচ্ছু নেই। তারপর ভাবলাম কিছুক্ষণ যে বেরিয়ে যাব না এখানেই খাবো। তারপর ভাবলাম বসে পড়েছি যখন, কিভাবে উঠে যাব এখান থেকে, কিছু একটা অর্ডার দিই। আর এই যে আমার বর যেখানেই যাবে ফোনটা ওর চাই, সব সময় ফোন ঘাটে। আমি যে পাশে বসে আছি তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো যাই হোক, এসব করার পরে আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর মাঞ্চুরিয়ান। আমার চাউমিন চিলি খাওয়ার অনেক দিন ধরে শখ ছিল। ওয়াও মোমোতে একবার খেয়েওছিলাম, কিন্তু খুব একটা আমার পছন্দ মতো হয়নি খাওয়াটা। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু মানে প্রথম থেকে যে করে তা নয়, আমারই শেখানো এটা, এই হাইজেন মেনটেন করা। তো আমার একটু মনে হলো তাই নিলাম। তারপর মাঞ্চুরিয়ানটা খেয়েছি, মোটামুটি ঠিকঠাক টেস্ট, কিন্তু আমাদের ওই দিকে যেরকম টেস্ট হয় সেরকম না। আর আমি এইটা একটু বুঝলাম না যে মাঞ্চুরিয়ান চাউমিনের সাথে এই কাবাবের চাটনিটা কেন দিয়েছিল, কিন্তু আমার বর সেটাও কিন্তু খেতে ছাড়েনি। তারপর দিয়েছিল চাউমিন। তো চাউমিনটা খেলাম, ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ওদিকের মতো টেস্ট একদমই না। মোটামুটি ছিল, খুব একটা আহামরি না হলেও এভারেজ একটা টেস্ট ছিল মোটামুটি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর বাড়িতে তো আমি চা বানিয়ে এসেছিলাম, তাই ভাবলাম চাটা কেন ছেড়ে দিই। আর আমি তো প্রতিদিন মানে ভীষণভাবেই চায়ের ভক্ত আর কি, চা তো ছাড়াই যাবে না আমার ক্ষেত্রে। তো চা খেয়ে দিনটা শেষ করলাম। তো চলো বাই।